অনেকেই ভাবেন চুলে তেল দেওয়া ঠিক না, আবার অনেকে ভাবেন চুলে তেল দেওয়া ঠিক। তো কোনটা সঠিক চলুন সেটা আমরা জেনে নিই। এটা হলো আপনাদের বড় ধরনের মিস্টেক, যেটা হলো আপনারা সচরাচর অনেকেই এই কাজটা করে থাকেন। যার চুলে যে শ্যাম্পু শুট করছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রাদুয়া চ্যানেল থেকে। কিছু হেয়ার কেয়ার টিপস নিয়ে হাজির হয়ে গেছি। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা জেনে নিই যে মিস্টেকগুলোর কারণে আমাদের চুল দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, চুল পড়ার সমস্যা কমছে না, চুলের খুশকি দূর হচ্ছে না, চুল লম্বা হচ্ছে না, সেই মিস্টেকগুলো কি। আর আমরা অনেকেই মনে করে থাকি যে বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার করার কারণে আমাদের চুলের এই সমস্যাগুলো হচ্ছে, কিন্তু না, আমাদের দৈনন্দিন জীবনে কিছু অভ্যাসের কারণে আমাদের চুলে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো নাম্বার 1 মিস্টেক কি সেটা চলুন আমরা জেনে নিই। অনেকেই আছেন প্রতিদিন চুলে শ্যাম্পু করতে খুব বেশি পছন্দ করেন। প্রতিদিন চুলে শ্যাম্পু করা মোটেই ঠিক না, কারণ চুলে যদি আপনি প্রতিদিন শ্যাম্পু করতে যান তো সেই ক্ষেত্রে আপনার চুলের গোড়ায় যেই সিবাম অয়েল থাকে, প্রত্যেকের চুলের গোড়ায় কিন্তু সিবাম অয়েল থাকে, আর অতিরিক্ত শ্যাম্পু করার কারণে সেই সিবাম অয়েলটা চলে যায়। ন্যাচারালি যে সিবাম অয়েলটা আমাদের চুলে উৎপন্ন হয়, সেই সিবাম অয়েলটা অতিরিক্ত শ্যাম্পু করার কারণে চুল থেকে চলে যায়, তখন আমাদের চুলের স্কাল্পটা একদম ড্রাই হয়ে যায়, আর যার কারণে দেখা যায় যে আমাদের চুলে চুল পড়ার সমস্যা লেগেই থাকে, খুশকির সমস্যা লেগেই থাকে। সো আমার মনে হয় প্রতিদিন শ্যাম্পু করা মোটেই ঠিক না। আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন চুলে শ্যাম্পু অ্যাপ্লাই করতে পারি, কারণ 2 থেকে 3 দিন শ্যাম্পু অ্যাপ্লাই করলেই আমাদের স্কাল্প ক্লিন থাকবে, আর স্কাল্প যখন ক্লিন থাকবে তখনই আমাদের চুলে খুশকির সমস্যা একদম দূর হয়ে যাবে, আর দেখবেন খেয়াল করে আপনাদের চুলের গোড়াও কিন্তু মজবুত হয়ে যাবে। সো বন্ধুরা, যার চুলে যে শ্যাম্পু শ্যুট করছে সেই শ্যাম্পুটা আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবেন, তাহলে আপনাদের সেই সমস্যাগুলো চলে যাবে। নাম্বার 2, ভেজা চুলে অনেকেই আছেন তেল অ্যাপ্লাই করেন। দেখা যায় যে মাত্র চুলে শ্যাম্পু করে এসেছেন, শ্যাম্পু করে আসার কিছুক্ষণ পরে আপনারা সেই চুলে তেল অ্যাপ্লাই করছেন, কিন্তু এটা কিন্তু আপনার জন্য খুব খারাপ, কারণ তখন চুলের গোড়ার যে কিউটিকলগুলো থাকে সেগুলো শ্যাম্পু করার পর আপনার চুলের কিউটিকলগুলো খুলে যায়, আর তখন চুলের গোড়াটা নরম থাকে, আর যখন আপনারা তেল অ্যাপ্লাই করেন সেখানে বেশি করে ময়লা আকৃষ্ট হয়, আর ময়লা আকৃষ্ট হওয়ার কারণে আপনার চুলের গোড়া নরম হয়ে যায়। চুল যখন আপনারা এইভাবে হাত দিয়ে টান দেন, টান দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে চুলের অগ্রভাগে এরকম চুল চলে আসে। তো এটা হলো আপনাদের বড় ধরনের মিস্টেক, যেটা হলো আপনারা সচরাচর অনেকেই এই কাজটা করে থাকেন। চুলে শ্যাম্পু করে এসে অথবা শ্যাম্পু না করলেও শুধু পানি দিয়ে চুল ধোয়ার পর আপনারা চুলে তেল অ্যাপ্লাই করে ফেলেন, কিন্তু এটা মোটেই ঠিক না। আপনাদের প্রত্যেকের উচিত চুল যখন 70 থেকে 80% শুকিয়ে আসবে তখন আপনারা চুলে তেল অ্যাপ্লাই করেন, কোনো সমস্যা নেই। এতে করে কিন্তু আপনাদের চুলের জন্যই ভালো হবে এই টিপসগুলো যদি ফলো করেন। নাম্বার 3 মিস্টেক, সেটা হলো অনেকেই ভাবেন চুলে তেল দেওয়া ঠিক না, আবার অনেকে ভাবেন চুলে তেল দেওয়া ঠিক। তো কোনটা সঠিক চলুন সেটা আমরা জেনে নিই, আর কি ধরনের তেল আপনারা চুলে অ্যাপ্লাই করতে পারেন। প্রত্যেকের উচিত চুলে প্রথমে নারকেল তেলটা অ্যাপ্লাই করা, কারণ নারকেল তেলের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। আপনার চুল পড়ার সমস্যা রোধ করবে, চুলকে বড় করবে, চুলের খুশকি দূর করবে। সো আপনার চুলে যদি নারকেল তেল শ্যুট করে তো সেই ক্ষেত্রে আপনারা নারকেল তেল দিয়ে স্টার্ট করতে পারেন, অথবা যার চুলে যে তেলটা শ্যুট করছে সেটা আপনারা ট্রাই করেন। আর রায়ার রাদুয়া কিন্তু বেশ কিছু তেল চুলে ইউজ করে, সেটা সবাই কম বেশি জেনে থাকেন। তো রায়ার রাদুয়া কিন্তু চুলে নিম তেল ইউজ করে, নারকেল তেল ইউজ করে, অলিভ অয়েল ইউজ করে, এছাড়া মাঝে মাঝে দেখা যাচ্ছে যে দিবানার বেবি অয়েল সেটা ইউজ করছে। ওদের চুলে সমস্যা বুঝে অথবা পর্যায়ক্রমে সপ্তাহে আমি ওদের চুলে বুঝে তেলগুলো অ্যাপ্লাই করে থাকি। যখন চুলে যেটার অভাব মনে হচ্ছে তখন সেই তেলটা আমি অ্যাপ্লাই করি। তবে অলিভ অয়েল মাস্ট 15 দিনে একদিন চুলে অ্যাপ্লাই করি, আর নিম তেলটা আমি সপ্তাহে একদিন হলেও অ্যাপ্লাই করি, কারণ নিম তেলের রয়েছে অনেক গুণ। সেটা হলো আপনার চুলের গোড়াকে মজবুত করবে, উকুন দূর করবে, চুলকে লম্বা করবে, খুশকি দূর করবে, চুল পড়ার সমস্যা থেকে আপনাদের চুলকে রক্ষা করে। সো নিম তেলটা ট্রাই করতে পারেন। আর দিবানার বেবি অয়েলটা সপ্তাহে একদিন ট্রাই করি, সেটাও আমার দেখা গিয়েছে বাচ্চাদের চুলে ভালোই শ্যুট করেছে।
সো আপনারা তেল কি চুলে অ্যাপ্লাই করবেন কি করবেন না। অনেকে মনে করেন যে চুলে তেল অ্যাপ্লাই করে একদম লং টাইম পর্যন্ত বসে থাকেন, 3 দিন 4 দিন পর্যন্ত, এটা কিন্তু মোটেই চুলের জন্য ভালো না। তেল অ্যাপ্লাই না করলেও চুলের জন্য ক্ষতি, আবার অতিরিক্ত সময় আপনারা চুলে যখন তেল রেখে দেন সেটাও আপনাদের চুলের জন্য ক্ষতি। তাই আমি মনে করি যাদের হাতে সময় নেই তারা অ্যাটলিস্ট 30 মিনিট অথবা 1 ঘন্টা পূর্বে চুলের গোড়া থেকে শুরু করে একদম অগ্রভাগ অবধি পর্যন্ত আপনারা সুন্দর করে চুলে তেল অ্যাপ্লাই করবেন। তেল অ্যাপ্লাই করে তারপর হচ্ছে আপনারা শ্যাম্পু করে নেবেন। আর যাদের হাতে পর্যাপ্ত সময় রয়েছে তারা আগের দিন রাতে চুলে তেল অ্যাপ্লাই করবেন, পরের দিন সকালে সেটা শ্যাম্পু করে নেবেন। সো 3 নাম্বার মিস্টেকটা আমরা সবাই জেনে নিলাম। নাম্বার 4 হচ্ছে অতিরিক্ত গরম পানিতে চুল ধোয়া। অনেকেই আছেন চুলকে হচ্ছে গরম পানি দিয়ে ধুতে একটু আরাম বোধ করেন, দেখা যায় স্কাল্পে যখন গরম পানিটা আপনারা শ্যাম্পু করার পর অ্যাপ্লাই করেন অনেকের কাছে মনে হয় যে না আপনাদের চুলের গোড়ায় অনেকটা আরাম অনুভূত হচ্ছে, যার কারণে আপনারা স্কাল্পে গরম পানি অ্যাপ্লাই করেন। কিন্তু গরম পানি অ্যাপ্লাই করা কিন্তু মোটেই ঠিক না। আপনার চুলকে একদম ড্যামেজ করে দেয়, চুলকে নষ্ট করে দেয়, চুলের প্রাকৃতিক সিবাম অয়েলটা কেটে নেয়। সো আমার মনে হয় যে আপনাদের উচিত গরম পানিটা অ্যাভয়েড করে চলা। সবসময় শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করার পর চুলকে অ্যাটলিস্ট সবার শেষে বেশি করে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে আপনারা সুন্দর করে ধুয়ে নেবেন। এতে করে কিন্তু আপনার চুলের যে প্রাণ বলেন সেই প্রাণটা কিন্তু ফিরে আসে। সো আপনারা এই ব্যাপারটা মাথায় রাখবেন যে যখন আপনাদের শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করা হয়ে যাবে তখন অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে 2-3 মগ পানি দিয়ে আপনারা হচ্ছে অথবা ঝর্ণার পানিতে করে আপনারা এই চুলটাকে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নেবেন। নাম্বার 5 একদম লাস্ট যে মিস্টেকটা আমরা করে থাকি সেটা হলো আমাদের স্ট্রেস, স্লিপ আর হচ্ছে লাইফস্টাইল। স্ট্রেস, স্লিপ আর হচ্ছে লাইফস্টাইল যদি আপনার জীবনে ঠিক না থাকে তাহলে আপনার চুলও ঠিক হবে না। অনেকের আছে টেনশনের কারণে অতিরিক্ত টেনশন করে থাকেন, যার কারণে হচ্ছে চুল পড়ে যায়। আর এমনিতে আপনারা দোষারোপ করেন যে সব ধরনের খাবার খাচ্ছেন, পণ্য ব্যবহার করছেন, চুল পড়া কমছে না কেন। দেখেন আপনাদের চিন্তা, আপনাদের মানসিক টেনশন অথবা যে কোনো ব্যাপারের চিন্তা কিন্তু আপনাদের চুল পড়ার সমস্যা কখনোই রোধ করবে না। দেখা যায় যে অতিরিক্ত স্ট্রেসের কারণে অনেকের চুল নষ্ট হয়ে যায়, চুল পড়ে যায়, সেই সমস্যাটা কন্ট্রোলে আসে না। আর দ্বিতীয় নাম্বার হলো স্লিপ, ঘুম না হলে কিন্তু আপনার চুল ভালোভাবে বড় হবে না, চুলের গ্রোথ হবে না। অনেকেই আছেন অনেক রাত পর্যন্ত জেগে থাকেন কিন্তু প্রপারলি হেয়ার কেয়ার করছেন, হেয়ারে সব ধরনের অয়েল ব্যবহার করছেন, শ্যাম্পু ব্যবহার করছেন, সব কিছু ব্যবহার করছেন, কিন্তু ঘুমটাই ঠিক মতো ঘুম হচ্ছে না, সেজন্য আপনাদের চুল কিন্তু বড় হচ্ছে না, চুলের গ্রোথ ভালো হচ্ছে না। আর সব শেষে হচ্ছে লাইফস্টাইলটা ঠিক রাখতে হবে, বেশি বেশি করে পানি খেতে হবে সারাদিনে। তারপর হচ্ছে আপনার খাবার দাবারটা মেনটেন করতে হবে, ঠিক টাইমে তেল ব্যবহার করতে হবে, ঠিক টাইমে হচ্ছে শ্যাম্পু করতে হবে, ঠিক টাইমে দেখা গেল চুলটাকে সুন্দর করে বেঁধে তারপর হচ্ছে রাতের বেলা ঘুমাতে হবে। এই সবগুলো ব্যাপার একবারে মেনটেন করতে হবে, তাহলেই কিন্তু আপনার চুল একদম ঠিক হয়ে যাবে। সো বন্ধুরা আপনারা মনে হয় ক্লিয়ার হয়ে গিয়েছেন সেই 5টি মিস্টেক কি। আর আজ থেকে আপনারা হচ্ছে প্রমিস করবেন যে এই 5টা মিস্টেক কখনোই করা যাবে না, চেষ্টা করবেন এই 5টা মিস্টেক অ্যাভয়েড করার জন্য। যদিও এতদিন করে থাকেন তাহলে সেই অভ্যাসটাকে চেঞ্জ করে নেন, সুন্দর হয়ে যাবে রায়া আর রাদোয়ার মতো চুল। আর রায়া রাদোয়া সবসময় চেষ্টা করে আপনাদের সামনে সুন্দর সুন্দর টিপসগুলো নিয়ে হাজির হয়ে যাওয়ার জন্য, যেটা বন্ধুদের হেয়ারের জন্য ভালো কাজ করে। সো তোমাদের ভিডিও যদি বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, তোমাদের টিপসগুলো যদি বন্ধুদের চুলে ভালো কাজ করে থাকে, বন্ধুরা কি করবে সুন্দর করে বলে দাও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিকে চেপে দিবেন নতুন ভিডিও দেখার জন্য। আবার দেখাবেন নতুন ভিডিওতে। টাটা।